দুনিয়ার মানুষের কাছে আপনি একবার চাইলে সে কিছু দিবে আপনাকে অথবা দিবে না, সে আপনাকে সরে যেতে বলবে। দ্বিতীয়বার আবার যখন তার কাছে যাবেন, তৃতীয়বার এভাবে তার কাছে একাধিকবার যাবেন, তখন কিন্তু সে রাগান্বিত হবে এবং আপনাকে দূর দূর করে তাড়িয়ে দিবে। পক্ষান্তরে আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে যে ঘোষণাটি আমাদেরকে জানিয়েছেন, আমাদেরকে শুনিয়েছেন, সেই ঐতিহাসিক ঘোষণা। আল্লাহ বলছেন, বান্দা তুমি যদি আমার কাছে না চাও আমি আল্লাহ রাগান্বিত হই। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তার রাসূলের পাক জবানে, মাল্লাম ইয়াসআলিল্লাহা ইয়াগদাব আলাইহি, সহিহ হাদিস এর বর্ণনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না, আল্লাহ তাআলা তার প্রতি রাগান্বিত হন। সুতরাং এই দুনিয়াতে রিজিক এর অর্থ শুধুই খাবার বা ভাত, চাল, ডাল এগুলোই নয়। রিজিক এর মধ্যে সব কিছু আছে, সকল কিছুই এর মধ্যে শামিল। নেককার স্ত্রী দরকার, নেককার স্বামী দরকার, নেককার সন্তান দরকার, আপনার জামা নাই, আপনার খাবার নাই, যা কিছু আপনার দরকার সব কিছুই এই রিজক শব্দের মধ্যে অন্তর্গত আছে। সুতরাং এই রিজিক আল্লাহর কাছেই চাইতে হবে। বিষয়টা যেন এমন না হয় যে আমি শুধু ভাত, খাবার দাবার, চাল ডাল ইত্যাদি যখন নাই তখন আল্লাহকে বলছি আল্লাহ আমার রিজিকে বরকত দাও। তো রিজিক যখন আমরা বলবো তখন এই সব কিছু যেন আমাদের মনে থাকে। রিজিকের মধ্যে সব কিছু আছে, নেককার স্ত্রী, নেককার স্বামী, সন্তান, এই সব কিছুই আছে। এই সব কিছু আল্লাহর কাছে আমাদেরকে চাইতে হবে। যদি না চাই তবে আল্লাহ রাগান্বিত হন, এটা আমাদেরকে বুঝতে হবে। আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হন, বারবার চাইলে আল্লাহ আরো বেশি খুশি হন, আল্লাহ আপনাকে দিয়ে দেন। আর মানুষের কাছে চাইলে মানুষ বারবার যখন চাবেন তখন তারা রাগান্বিত হয়।